হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। আমি এখন যাচ্ছি একটু পার্লারে। আইব্রোটা ঠিক করতে হবে। কারণ কি বলতো, আগের সপ্তাহে যাবো বলে ঠিক করেছিলাম, এত কাজ ছিল আমি যেতে পারিনি। এই সপ্তাহে যদি আমি না যাই তাহলে আবার পরের সপ্তাহে কবে সময় হবে তা নেই ঠিক ঠিকানা। এই নয় যে আমার সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে, আমি কাজকর্মকে পজ করে রেখে এখন যাচ্ছি। কারণ ওই আর কি, সবকিছুর জন্যই সময় বের করে নিতে হয়। আমার জন্য সময় আসবে এটা ভাবনা, মানে এটা চিন্তা করাও ভুল। সেই জন্য সব কাজের মধ্যে এটা নিজেকে ব্যাপার করাটা কিন্তু ভীষণ দরকার। আমার কাজ মিটলো, এবার যাই বাড়ি। অনেকটা দেরি হয়ে গেল আমার। চলো যাওয়া যাক, হাঁটতে হাঁটতেই চলে যাবো বাড়ি। চলো, বাড়ি চলে এসেছি, লিফটে আছি আর কি। তো এবার ডিনার বানাতে হবে আমার। টুইটির তো এখন ক্লাস চলছে, বাংলা ক্লাস চলছে। তো দেখি ওর ক্লাস শেষ হোক, তারপরে আমি একটু ফ্রেশও হয়ে নিই। জিজ্ঞেস করি ডিনারে কি খাবে। ওর তো আবার না জিজ্ঞেস করলে আবার যদি কিছু বানিয়ে দিই বলে এটা করলে পারতে, সেই জন্য আমাকে জিজ্ঞেস করেই করবে। আর জিজ্ঞেস করে করলে একটা প্লাস পয়েন্ট আছে জানো তো, খাওয়ার সময় বসে কোনো কেউ নখরা করবে না। ভাই তোমাদের আমি যদি বলে যা খুশি করো, তখন আমি আমার নিজের মনের মতন করবো। আমি ফেসিয়াল করে এসেছি, আমার স্কিন যাতে নষ্ট না হয়ে যায় ওই জন্য আমার দুই হেল্পার কিচেনে গিয়ে আমার কিচেনটাকে নোংরা করছে। যদি কিচেন নোংরা করেছো তোমরাই পরিষ্কার করবে। ও বাবা, টুইটিকে দেখো, শশাটা রাখিস রে, সব সব বাদ দিয়ে দিস না কেন? বাবা, বাবা গেল গেল গেল, হাত কেটে গেল গো। সাবধানে সাবধানে টুইটি, সাবধানে। লুকুম করি শশা কে ছাড়ায় টুইটি? হ্যাঁ আমি, তুই ছাড়া? বাবা, চলো আজকের ডিনারে কি হবে টুইটি? ড্যাডিজ হোটেলে আজকে কি পাওয়া যাবে টুইটি? এগ রোল। হ্যাঁ, আজকে ডিনারে এগ রোল। তুই ছাড় রে ভাই, ওইটা আবার কাটতে হবে তো। ওইভাবে কাটলে আমি সরু সরু করতে পারবো না, তুই ছাড়। না, ডিমটা ভাঙ। ডিমটা আগে আঙুল দিয়ে কেউ ফুটো করে না, একটা ডিমটা আগে একটা এরকম করে ফকাস করে ঠোকা মারতে হয়, ব্যাস। এবার ফাঁক করতে হয়। ওই এআই ভিডিও দেখলে ওরকমই হয়, গোটা ডিমকে উনি এরকম করে ভেঙে দেবে। নেবার গোল ওটা, এই দেখে আবার খোসা ফেলে দিয়েছে, অসাধারণ। এবার হাতটা শুকে দেয়। একটা ডিম ভেঙে 10 বার করে হাত ধোবে, হাত একেবারে ইয়ে হয়ে যাবে। যেমন রাঁধুনে আর তেমনি কুক আর কুকের হেল্পারকে দেখো। ভগবান, নষ্ট করলো ডিম। এক ফোঁটা ডিম নষ্ট করে দিয়ে ওটা টুইটি খাবে। এটার মধ্যে ডিম কম আছে, আমি খাবো না, আমি বেশি ডিমটাই খাবো। নে আবার একটা ডিম ফাটা, আবার 10 বার হাত ধো। ড্যাডিস কিচেন রোড সেন্টার, ড্যাডিস কিচেন রোড সেন্টার, এবং তার সাথে টুইটি হেল্পার, তাই তো? অ্যাসিস্ট্যান্ট। তুই এখন সবসময় অ্যাসিস্ট্যান্টের কাজ করবি নাকি? যাই কিছু বলছে আমি ওটার অ্যাসিস্ট্যান্ট। ভিন্ডিগো, ভিন্ডিগোই তো বললাম। ভিন্ডির অ্যাসিস্ট্যান্ট তুই। ওই কার্টুন গুলো হয় দেখেছিস তো থ্রিডিতে আজকাল যে কার্টুন গুলো হচ্ছে, আমি ভিন্ডি রে, আমাকে খেলে তোর চুল ভালো হবে রে, ওই রকম। আজকে ডিনারে এগুলো ড্যাডির এগুলো যাচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে ড্যাডির এগুলো, বুঝেছিস? ড্যাডি সেন্টার থেকে নেওয়া না, ওই জন্য, বুঝেছিস? ড্যাডি সেন্টার থেকে নেওয়া বলে ওটাকে এগুলোটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। ওই দেখ ওখান থেকে কি নিচ্ছে, ওই দেখ দেখেছিস কি? হ্যাঁ, মাম্মি পারমিশন ছাড়া আচার কিনতে নেই। ওই দেখো, আমার গন্ধ শুকছে। ব্যাস। টুইটি, আমরা খেলে পেট খারাপ হয়ে যাবে রে। তুমি তো আচার খাও না, হঠাৎ আচার খাচ্ছ কেন? চল খেয়ে নি, ওটা টেস্ট করে দেখি। টুইটি এখানে পুরীর মন্দিরের ইতিহাস পড়ছে না, শুনছে। আর এখানে ওর জামা কাপড় গুলো নিয়ে বসেছে ভাঁজ করবার জন্য। আমাকে বলছে কি জামা কাপড় গুলো একটু হ্যাঙ্গার থেকে ছাড়িয়ে দেবে। আমি জীবনে প্রথম শুনলাম হ্যাঙ্গার থেকে ছাড়িয়ে দেবে, লোকে বলে হ্যাঙ্গার থেকে পেরে দাও বা ইয়ে করে দাও, হ্যাঙ্গার থেকে তো ছাড়িয়ে দেবে, এটা ছাড়িয়ে দিচ্ছি রে, তাহলেও ভাঁজ করে দেবে আর কি।
আমাদের ফ্রাইডে নাইটটা কিন্তু বেশ লাগে, ভীষণ রিল্যাক্সিং লাগে যে হ্যাঁ কালকে সকালে টুইটি স্কুল নেই, তাই না টুইটি? ফ্রাইডে মানে স্কুল থেকে আসার পর থেকেও ভীষণ এক্সাইটেড হয়ে যায়, কারণ ওর ক্যারাটে ক্লাস থাকে, ক্যারাটে ক্লাস ওর ভীষণ প্রিয়, তাই না? ও হ্যাঁ, ও সব এত অ্যাক্টিভিটিতে যায়, এত পড়াশোনা করতে যায়, ক্যারাটে ক্লাস হচ্ছে ওর কাছে ভীষণ মজার। গিটার ক্লাসে ভালো লাগে না টুইটি? হ্যাঁ ভালো লাগে, কিন্তু একটু বকে তো স্যার, ওই জন্য একটু একটু মাঝে মাঝে একটু রাগ হয়, তাই না? না বকলে আর শিখতে পারবেই। প্রতিদিন রাত্রিবেলায় আমি ঘরদোরকে একটু ক্লিন করে তারপরে শুই, মানে যেটুকু মেস ক্রিয়েট হয় সেগুলোকে একটু গুছিয়ে রাখি। আর সকাল হলেই না এই দিকটা দিয়ে প্রচন্ড রোদ আসে, সেই জন্য পর্দাটাকে একটু টেনে দিলাম। আর দেখো এতক্ষণ সোফায় বসে আমি একটু রিল্যাক্স করছিলাম, টিভি দেখছিলাম, তো সোফার কুশনগুলো তো একটু এলোমেলো হয়েই যায়, সেগুলো একটু ঠিক করে নিলাম। টুইটি জামা কাপড় ফোল্ড করতে হেল্প করেছিল বলে হ্যাঙ্গারগুলো পড়েই রয়েছে, তাই হ্যাঙ্গারগুলোকেও গুছিয়ে যথা জায়গায় রেখে দেবো। তো এখানকার জিনিসপত্র মোটামুটি গুছিয়ে ফেলেছি, চলো এবার যাই বেডরুমে। বেডরুমে অনেকগুলো কাজ আছে, যেমন যে জামাটা পরে বেরিয়েছিলাম সেগুলো আছে, তারপর কিছু বেড ক্লিনিং এর ব্যাপার আছে, সেগুলো করে নিয়েছি। আমার কিন্তু এর মাঝে ব্রাশ করাও হয়ে গেছে, আর এই আমি ক্লিনজিং দিয়ে মানে সিটাফিল দিয়ে আমার ফেসটাও কিন্তু ওয়াশ করে ফেলেছি আমি। আর যাই হোক, আমি এভরিডে একটু স্কিন কেয়ার না করলে আমার ভালো লাগে না। আমি যে রোজমেরি স্প্রেটা ইউজ করি হেয়ারে, সেটা ইউজ করে নিয়েছি। আর আজকে যেহেতু ফেসিয়াল করেছি, আজকে তো স্কিন কেয়ারটা ম্যান্ডেটরি, বেশি কিছু করি না, ক্লিনজিং, টোনিং, সিরাম আর ময়েশ্চারাইজিং, এটা হচ্ছে আমার এভরিডে নাইট টাইম রুটিন। এটা না করলে আমার ঘুমই আসবে না। আর যেহেতু আজকে ফ্রাইডে নাইট, একটু হাতে সময় আছে, আর একটু রাত করে ঘুমালেও অসুবিধা নেই, সেই জন্য একটু মুভিটাও একটু এনজয় করে নিচ্ছি। এটাই তো আমার সময় একটু মুভি দেখার। তো চলো মুভিটা দেখে নিয়ে ঘুমাতে যাবো। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।